হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এনআইওএস ক্যান্ডিডেট। তো তারা সুপ্রিম কোর্টে যে এসএলপি করেছে, তো সেই এসএলপির যে হিয়ারিং সেটা হতে চলেছে 7 তারিখে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তাদের মূলত এসএলপি 9533 যে প্যানেল, সেখানে স্থান পাওয়া নিয়ে তো অবশ্যই এটা আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, এনআইওএস ক্যান্ডিডেট, তো ইতিমধ্যে আমরা জানি 9533-এর যে প্যানেল, তো সেখানে তারা যেন জায়গা করে নিতে পারে। তো সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তো সেই মামলার হিয়ারিংয়ে বিচারক কিন্তু শোনেননি। উনি বলেছেন যে এনআইওএসদের একটা এসএলপি রয়েছে সুপ্রিম কোর্টে, তো সেটার একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, বা সেখানেই তো সেটা যেহেতু সর্বোচ্চ আদালত, তো সেখানকার কথাই তো শেষ কথা, তাহলে সেখানে মামলা থাকাকালীন বিচারক, সিঙ্গেল বেঞ্চের বিচারক, উনি শুনবেন না, এটা যাক বলেছিলেন। তো সেই যে মামলা, তো সুপ্রিম কোর্টে যে এসএলপি, তো সেটার কিন্তু হিয়ারিং রয়েছে কৌশিক দাসের এসএলপি এটা। তো এটা রয়েছে আগামী 7 তারিখে। তো সেই দিন আশা করা যায় স্থির হবে যে 9533 যে প্যানেল, তো সেই প্যানেলে এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা স্থান পাচ্ছে কিনা। তো দেখো, যদিও বা এই যে 10 তারিখের যে রায়, যেখানে যদিও বা বিচারক গাভাই স্যার বলেছেন যে এনআইওএস যে পুনরায় আবার যে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, তো তাদের যে তারিখটা সেটা কিন্তু দেওয়া হয়েছে 2023 সালের 28শে নভেম্বর, যেদিন অ্যাকচুয়ালি এনআইওএস এলিজিবল না, এই বিষয়টা যেদিন জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তো সেদিন থেকেই তারা যে ভ্যালিড, তো সেই বিষয়টা, বা তারা ফার্দার রিক্রুটমেন্টে বা ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে, সেই বিষয়টা কার্যকরী হয়েছে 2023 সালের 28শে নভেম্বর, সেদিন থেকে। তো এই রায়টা দেওয়া হয়েছে 10 তারিখে। তো দেখো, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলটার কিন্তু ইতিমধ্যে নিয়োগ কিন্তু হয়ে গেছে। আর শুধুমাত্র যেটা রয়েছে সেটা হলো যেটা ইতিমধ্যে শেষ হয়েছে, যে অ্যাডিশনাল যে প্যানেল, যেটা 5%, তো সেটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে রিক্রুটমেন্ট। তো সেই অর্থে দেখো, এই প্যানেলটা কিন্তু আর কোনো বাকি নেই। এবার অন্যান্য যে স্টেট, সেখানে আমরা দেখেছিলাম, তো সেখানেও কিন্তু স্টে এনেছে, সেখানেও এনআইএসদেরকে ইনক্লুড করতে বলছে। তবে সেখানে সেই সব বিষয়গুলোতে আমরা যেটা লক্ষ্য করেছি, তো সেখানে কিন্তু নিয়োগ সম্পূর্ণ হয়নি, কোথাও কোথাও কাউন্সেলিং চলছিল, এমন সময়ে কিন্তু কেসগুলো ফাইল হয়েছে। তবে 9533-এর যে প্যানেল, তো এটা কিন্তু পুরোপুরিভাবে নিয়োগ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখা যাক কি হয়। আর একটা বিষয়, একটা বিষয় যেটা নিয়োগ হয়ে গেছে, এটাও একটা যেমন ফ্যাক্টর। আর একটা ব্যাপার যেটা রয়েছে, যেহেতু রায়টা কার্যকরী হচ্ছে 2023 সালের 28শে নভেম্বর, এখন এই জায়গায় দাঁড়িয়ে যে কী হবে সেই বিষয়টা কিন্তু এখন বলা সম্ভব না। 7 তারিখে যখন বিষয়গুলো সব উত্থাপিত হবে বিচারকের সামনে, তখনই কিন্তু বিষয়গুলো বোঝা যাবে। তো দেখো, তো এই যে ব্যাপার, তো এই যে রিক্রুটমেন্ট, এই যে কেস সুপ্রিম কোর্টে, তো সেখানে কিন্তু 2017 যে 23 জেলা, তো তাদের পক্ষ থেকে কিন্তু এটা আই ফাইল করা হয়েছে, কারণ তাদেরকেও অবশ্যই এখানে পার্টি হতে হবে। কারণ 2017-র প্রায় 90 থেকে 95% ক্যান্ডিডেট, তো তারাও কিন্তু এই প্যানেলে চাকরি পেয়েছে, বেশিরভাগটাই 2017 থেকেই পেয়েছে। তাই যে 23 জেলা যে ঐক্যমঞ্চ 2017, তো তাদের উপরেও অবশ্যই দায়িত্ব বর্তায় যেন সবার চাকরিটা সিকিউর করা হয়। তো তাদের পক্ষ থেকেও কিন্তু আই ফাইল করা হয়েছে, যেন সেদিন তারাও আর্গুমেন্ট করতে পারে তাদের লয়ারের মাধ্যমে। তো যাই হোক, তো এই বিষয়টা আমি তুলে ধরলাম। তোমরা বিষয়গুলো অবশ্যই আশা করছি বুঝতে পারলে। তো প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।